আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও, আমার সাহাবারা যে এক মুঠ দান করেছিল ওই এক মুঠ দানের সমান হবে না। এজন্য খবরদার, আমার সাহাবাদেরকে গালি দিও না, আমার সাহাবাদেরকে গালি দিও না। ইনি হচ্ছে আমাদের আহলে সুন্নাতের বড় একটি আলেম, ইনার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি সাহেব। তো ইনি যে হাদিসটি বললেন, এই হাদিসটি পুরো বলেনি, পুরো রিবায়েত বলা দরকার। পুরো রিবায়েত না যদি বলি, উম্মত বুঝবে কি করে যে আল্লাহ নবী কাকে বলছেন এই কথাটি, যে তুমি আমার সাহাবাকে গালি দেবে না, আর কি জন্য বলছেন। এগুলো না উম্মত জানতে পারলে উম্মতের আকীদা পরিষ্কার কি করে হবে। আর যেই নিয়ে ঝগড়া হয়েছিল খালিদ বিন ওয়ালিদ আর আব্দুল রহমান ওফ রাদিয়াল্লাহু আনহু, ওনাদের যে ঝগড়া হয়েছিল সেই বুখারীতে আছে, পুরো নেই, কিন্তু কি বিষয় নিয়ে হয়েছিল সেইটুকু আছে। হাদিস নম্বর হচ্ছে 7189, আর সহিহ মুসলিম হাদিস নম্বর 6488। এই হাদিসে পুরো ডিটেলস দেয়া আছে যে কি নিয়ে ওদের ঝগড়া হয়েছিল ওনাদের। আর এই নাম্বারটা হচ্ছে আন্তর্জাতিক নাম্বার। তো এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই যে ঝগড়া হয়েছিল, হাফিজ ইবনে কাসির ওনার যে তাফসীর লিখেছেন সূরা হাদিদ আয়াত নাম্বার 10 ওই তাফসীরে উনি নকল করেছেন যে কি নিয়ে ঝগড়া হয়েছিল। তো সেই মুসলিম হাদিস নম্বর 6488-তে এইখানে খালিদ ইবনে ওয়ালিদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিয়া গোত্রে পাঠিয়েছিলেন। তো জামিয়া গোত্রের লোক ওনারা বললেন আমরা ইসলাম কবুল করেছি। তো এই কথাটি ওনারা উত্তম সুরে বলতে পারেন না। ওনারা বললেন কি, হাত এইভাবে তুলে বললেন সাবানা সাবানা, আমরা পুরাতন ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছি। বলার পরেই খালিদ ইবনে ওয়ালিদ ওনাদেরকে হত্যা করতে শুরু করলেন আর বন্দী বানাতে লাগলেন। আর ওনার সাথীদেরকে সব বন্দী হাওয়ালা করা হলো, আর ওদেরকে হুকুম দেওয়া হলো যে খালিদ ইবনে ওয়ালিদ হুকুম দিলেন যে ওদেরকে হত্যা করো। আব্দুল রহমান ওফ বললেন না, আমি এদেরকে হত্যা করব না, বা আমার সাথীদের কাছে যে বন্দী হাওয়ালা আছে ওরাও হত্যা করবে না। এই বিষয়টি আমরা আল্লাহ রসুলকে জানাবো। এই হচ্ছে মেন ঝগড়া। তো ওখানে যে ওনারা হাত তুলে বললেন যে আমরা ইসলাম গ্রহণ করেছি, এই কথাটি উত্তম সুরে বলতে পারেননি, এটা ভুল কথা। ওনারা সুন্দরভাবে বলেছেন খালিদ ইবনে ওয়ালিদ বুঝতে পারেনি, নয়তো ওনাদের সাথে কোনো শত্রুতা ছিল, সেই জন্য ওনাদেরকে হত্যা করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি একটা জেলা থেকে অন্য জেলায় গেলে ভাষা পরিবর্তন হয়। তো ওখানে ভাষা পরিবর্তনও হতে পারে, কিন্তু পুরাতন ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছি এইভাবে হাত তুলে সামনে স্বাগতম করে এইভাবে কোনোদিন বলবে না যে আমরা পুরাতন ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছি। একটি আনপাড় জাহিল মানুষ বুঝতে পারবে যে উনি কি বলতে চাচ্ছেন। তো তারপর যখন আল্লাহ নবী সামনে এলেন, তো আব্দুর রহমান ওফ বললেন যে খালিদ বিন ওয়ালিদ এই কাণ্ড করেছে ওই জামিয়া গোত্রের সঙ্গে। তখন রেগে গিয়ে খালিদ বিন ইবনে ওয়ালিদ আব্দুর রহমান ওফকে গালি দিলেন। আল্লাহ নবী রেগে গেলেন, বলেন খালিদ তুমি আমার সাহাবাকে গালি দেবে না। তোমাদের কেউ যদি ওই ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করে, তবু আমার এই সাহাবা যে এক মুঠো গমের বা আধা মুঠ গমের মূল্য তা এ পূরণ হবে না। ওহদ পাহাড় 7.5 কিলোমিটার অত বড় এরিয়া নিয়ে আছে, আর উচ্চতা কত। তো আল্লাহ রসুল বলছেন যে পুরো ওহদ পাহাড়ের পরিমাণ সোনা আর এক মুঠো গম কত, ওই ওহদ পাহাড় সোনার দাম কত হবে, হিসাব করা যাবে না, এত হবে। তো আল্লাহ নবী বলছেন তোমরা যদি ওই পরিমাণে সোনাও যদি দিয়ে থাকো দাও, তবু আমার এই সাহাবার বরাবরই হতে পারবে না। কেননা ওনারা যে সাহাবা হয়েছে মার খেয়ে হয়েছে সাহাবা, আর এরা তো সাহাবা না মারলে মার খাবে। আর আল্লাহ পাক কুরআন মাজিদে কি বলছেন, সূরা হাদিদ
আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতিহি ওয়া কাতালা উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু ওয়া কাতালু। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছো এবং যুদ্ধ করেছো তারা সমান নয়, তারা মর্যাদায় তাদের চেয়ে শ্রেষ্ঠ যারা পরে ব্যয় করেছে, পরে যুদ্ধ করেছে। আল্লাহ বলে দিচ্ছে সমান নয়। কতটা ডিফারেন্স আল্লাহ নবী ওখানে ওহুদ পাহাড়ের সোনা দিয়ে ভাগ করে দিয়েছে যে কতটা ডিফারেন্স আমার ওই সাহাবা আর এই সাহাবার মধ্যে। এবারে একটা কথা বলি আপনাদেরকে, এই সাহাবাকে গালি দেওয়ার কারণে আল্লাহ নবী বলেছেন তুমি আমার এই সাহাবাকে গালি দেবে না, কেননা তোমরা আমার এই সাহাবার উপযুক্ত, তোমরা ওই সাহাবা নয়, তোমরাও সাহাবা কিন্তু আমার এই সাহাবার উপযুক্ত নও। এবারে যারা মওলা আলীর সঙ্গে লড়াই করেছে তাদের পজিশনটা কি হবে? তারা সাহাবা থাকবে? সাহাবা থাকবে না গ্যারান্টি, তারা হবে মুনাফিক। কিতাবুল ইমান চ্যাপ্টারে সেই মুসলিম হাদিস নম্বর 240-এ আল্লাহ নবী বলে গেছেন, এ আলী, মুমিন তোমাকে কোনোদিন ঘৃণা করবে না আর মুনাফিক তোমাকে কোনোদিন ভালোবাসবে না। তো আলীর সঙ্গে যে লড়াই করে গেছে ওরা মুমিন নয়, মুনাফিক। আমাদের আহলে সুন্নাতের মাওলানা এইসব মিথ্যা কথা বলে, আর বলে এই কারণেই বলে ওই শিয়াদের উপরে শত্রুতা করে মওলা আলীকে আর সাহাবাদেরকে এক সমান পর্যায়ে রাখার জন্য এনারা মিথ্যে কথা বলে। এনারা নিজেদের আমল তো খারাপ করছে, তাছাড়া পুরো উম্মতের আমলকে খারাপ করে যাচ্ছে এনারা। ইনি আরেকটি মিথ্যা কথা বলছেন, দেখুন কি রকম। যারা সাহাবাদের জীবনী পড়ে তারা কি কখনো মিথ্যা বলতে পারে? ঘুষ খেতে পারে? সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষ্ণু ইসা ইসলাম 2 কন্যাকে বিয়ে দিয়েছেন। বিষ্ণু ইসা ইসলামের মোট কন্যা 4 জন। কয়জন? বড় মেয়ের নাম যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রাবি'। তার পরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্বনবী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্বনবী সাইয়েদনা ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মানে সাইয়েদনা ওসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্বনবীর মেয়ের জামাই, ঠিক কিনা? ইনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি মেয়ে ছিলেন। তো আমাদের প্রত্যেক মুসলমান, আমরা প্রত্যেক মুসলিম উম্মাহ জানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছিল উনার 25 বছর বয়সে। এটা কোনো কিতাবের দলিল দেবার দরকার নেই, সবার মুখে মুখে এটা। আর উনি যে নবুয়ত ঘোষণা করেছিলেন উনার বয়স ছিল 40 বছর। আর 40 বছর আর উনার নবুয়ত ঘোষণার পূর্বে উনার 3টি মেয়ের বিয়ে হয়ে যায়। জাইনাব, রুকিয়া, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনের বিয়ে হয়ে যায়। উনার 25 বছর বয়সে বিয়ে হয় আল্লাহ নবীর। 4 বছর পর উনি আর একটি সন্তান জন্ম হন। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স হয়ে গেল 29 বছর বয়স। আর 40 আর 29-এর বীজখানে 11 বছর গ্যাপ। ওই 11 বছরের ভিতরে 3টি মেয়ের জন্ম হলো, তারা বড় হলো, তাদের বিয়ে পর্যন্ত হয়ে গেল। এটা কি করে সম্ভব? যত বড় ওলেমা তত বড় মিথ্যে কথা এনারা বলে বেড়ায়। তো এইখান থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 3টি মেয়ে ছিল ওনার পালিত কন্যা, ওনার জন্ম দেয়া কন্যা নয়। ওনার জন্ম দেয়া কন্যা একটাই, উনি হচ্ছেন ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহা। এইভাবে বলে উসমান রাদিয়াল্লাহু আনহু আর মওলা আলীকে এক সমান পর্যায়ে আনার চেষ্টা করে। এটা খুবই বড় ভুল করে আমাদের আহলে সুন্নাতের উলেমাগণ। আমি এই ওলেমাদের বিরুদ্ধে বলছি কেন? ওলেমাদের আমি বিরুদ্ধে বলছি না, আমি আল্লাহ রসুলের ওনার আহলে বাইতের পক্ষ থেকে কথা বলছি আমি, যে এনারা যে ভুল করবে সেই ভুলটা আমাদেরকে ধরিয়ে দেওয়া দরকার। যেমন আমরা মসজিদে নামাজ পড়ি, ইমাম যখন কোনো একটা সূরা একটি আয়াতের কিছু অংশ যখন ভুল করে তখন আমরা পেছন দিক থেকে সেই ভুলটা ধরিয়ে দেওয়া হয়।
সংশোধন করায়। আমিও এই সোশ্যাল মিডিয়ায় আমাদের আহলে সুন্নাতের উলেমা যা ইচ্ছা তাই বলে যাই, সেই ভুল ধরিয়ে দেবার জন্য আমি এই কাজটা করছি। তাতে আপনাদেরকে ভালো লাগুক চাই খারাপ লাগুক, এতে আমার কোনো যায় আসেনি। কেন, সত্য কথা ভীষণ তেতো লাগে সকলকে। আর যদি আমাদের আহলে সুন্নাতের যে উম্মতগণ আছেন, আপনারা যদি ঈমান বাঁচাতে চান, যদি আপনার দিন বাঁচাতে চান, তাহলে আপনাদেরকে সত্য শুনতে হবে আর সত্যকে ভালো করে বুঝতে হবে। তবে তুমি এই ফিতনার যুগে তুমি ঈমান বাঁচিয়ে থাকতে পারবে, নয়তো তোমার ঈমান বাঁচবে না। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলার, সত্য শোনার আর সত্য আমল করার তৌফিক দান করুক। আমিন।